নমস্কার, স্কাই এটেন বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। অভিনব পদক্ষেপ ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের। 30 জন বাইক চালক যারা মাথায় হেলমেট পরিধান করেননি তাদের শপথ বাক্য পাঠ করান পুলিশ। অভিনব পদক্ষেপ ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের। 30 জন বাইক চালক যারা মাথায় হেলমেট পরিধান করেননি তাদের শপথ বাক্য পাঠ করান পুলিশ। পরবর্তীতে বাহনসহ আরোহীদের আটক করে পুলিশ। এদিকে হেলমেট পরিধান না করে একসঙ্গে বাইকে 3 জন চলাফেরা যাতে না করে তার জন্য চালকদের শপথ বাক্য পাঠ করান পুলিশ। লোকসভার সাংসদ বা বিধায়ক নয়, পঞ্চায়েত প্রতিনিধি ও হেলমেটবিহীন বাইক চালকদের পুলিশ যেভাবে শপথ বাক্য পাঠ করালেন তা নিয়ে একে অন্যে চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। পুলিশের ব্যতিক্রম পদক্ষেপ অনেকেই তাদের সাধুবাদ জানায়। সর্বদা পুলিশ স্টেশনে আসিয়া আমায় ফাইন দিতে বিনা হেলমেটে বাইক অথবা স্কুটি চালাবো না ও ট্রিপল রাইডিং করিব না। 130 ট্রাফিক রুল মানিয়া চলিব অথবা সর্বদা পুলিশ স্টেশনে আসিয়া আমায় ফাইন দিতে। দোকানপাট ভাসভবন নয়, এবার নিশি কুটুম্বরে হানা দিল কুরিয়ার সার্ভিসের কার্যালয়। শ্রীভূমি শহরের কানিশাইল স্থিত কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে হানা দিল নিশি কুটুম্বরা। দোকানপাট বাসভবন নয়, এবার নিশি কুটুম্বরা হানা দিল কুরিয়ার সার্ভিসের কার্যালয়। শ্রীভূমি শহরের কানিশাইল স্থিত কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে হানা দিল নিশি কুটুম্বরা। জানালার গ্রিল ভেঙে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে নিশি কুটুম্বরা মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যাওয়ার অনুমান করা হচ্ছে। যেহেতু ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্লিপকার্ট সহ বড় বড় কোম্পানি মোবাইল সহ বহু মূল্যবান সামগ্রী বিতরণ করা হয়, তাই মূল্যবান সামগ্রী চুরি হওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। প্রকৃতপক্ষে কী দামি সামগ্রী চুরি হয়েছে তা বর্তমানে জানা না গেলে অনলাইন হিসেবে নিকেশের পর সব পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। পুলিশ সব কিছু খতিয়ে দেখছে। এদিকে কুরিয়ার সার্ভিসে নিশি কুটুম্বরা হানা দেওয়ায় অন্যান্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বুকিং অর্ডার দিয়ে যারা দামি সামগ্রী নিয়ে আনেন তাদের সামগ্রী যদি চুরি হয়ে যায় তাহলে তার দায়ভার কে নেবেন তা নিয়ে হাজারো প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তো আমি যখন আইসি দোকানে দেখছি তোমার শাটার ওটার সব তোমার লাগানি। তো আমি দেখছি একটু কোনার দেখছি গিয়া আমি প্রথম তোমার ফলো করছে না, পরে দেখি যে গ্রিলটা একটু ব্যান্ড। তো আমি সামনে গেছি গিয়ে দেখি এটা পুরো ভাঙছে। তো লোক আমি জমদারে ফোন করছি যে ভাই তুমি কই, তোমার ডেলিভারি অফিসের পিছনে তোমার জান্নাকে ভাঙিয়ে দিয়েছে। ও এরপরে তো তোমার জমদা এসে আবার পর যে বাথরুম একটা তারা সবই তোমার দেখছে। সেইটাই ঠিকও আছে কিনা না এখন অডিট মারার পরে তোমার বুঝা যাবে। অডিট মারতে মারতে আরো ঘন্টা 1.5 ঘন্টা তোমার লাগবে, এরপরে বুঝা যাবে যে মাল কতটুকু আছে কতটুকু মিসিং হয়েছে। তারা তোমার চেকিং করুন, তারা যা ইনকোয়ারি করার তারা তোমার মাল তো যা মিসিং বাড়াইব পরে বুঝা যাবে 1.5 ঘন্টা পরে। বাকি এখন কিটা আছে কিটা না সব বুঝা যান না। এখন স্যার তারা যা তোমার কাজ আছে তারা করিয়া গেছে, বাকিটা এখন পরে বুঝা যাবে। আমরা সকালে যাওয়ার লাগি কেন ম্যানেজার যে তাই তো ডাক দিছি আমরা
দাবি আনছে বা মালিক তাই নিলা বিল্ডিংয়ের মালিক থানাও আনছে আনিয়া দেখাইছে যে তারি কেন যে বড় দুঃখেও দেখছে তারি কেন ভিডিওটা ভাঙ্গা দেখিও তো জানে মালিকরে খবর দিয়ে আনছে আনিয়া যে ভাই আমার দাবি আনছো না আনিয়া কইছেন যে জিনিসটা ইয়ে হয়েছে বড় তো চুরি হয়ে গেছে কিন্তু একটা রড লাগাইলো দেখছি ভিতরে গিয়ে এই সাইডে গিয়ে দেখছি গ্রিলটা ভাঙ্গা 3-4টা রড ভাঙ্গিয়ে মানুষটা ভিতরে ঢুকছে ঢুকিয়া তো এখন আইয়া এখন আমরা থানা থাকি সারাইছন আমরা থানাতে ইনফরমেশন করছি থানা থাকি সারাইছন আইয়া তাই ইনকোয়ারি করতে বর্তমানে ইনকোয়ারি করতে চুরি হয়েছে বলতে কোরিয়ার সার্ভিসের যে সরঞ্জাম তো এটা ভাড়াও থাকে মোবাইল থাকি লইয়া অলরেডি সব কিছু থাকে ফ্রিজ থাকি লইয়া সব কিছু আছে কিন্তু খিতা নিল না নিল এখান প্রাণঘাতী আক্রমণের শিকার কংগ্রেস যুবনেতা জন্মজয় চৌধুরী। শিলচরের তৃতীয় লিংক রোডে উত্তেজনা। প্রাণঘাতী আক্রমণের শিকার কংগ্রেস যুবনেতা জন্মজয় চৌধুরী। শিলচরের তৃতীয় লিংক রোডে উত্তেজনা। শিলচরের তৃতীয় লিংক রোড এলাকায় কংগ্রেস যুবনেতা জন্মজয় চৌধুরীর উপর প্রাণঘাতী হামলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সোমবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে উত্তম দাস নামে এক যুবকের নেতৃত্বে ড্রাগস, জুয়া, সাট্টাবাজি সহ নানা অসামাজিক কার্যকলাপ বাড়ছিল। এদিন রাতে পুলিশের রাইডিং দল অভিযান চালাতে গেলে উত্তম দাস ও তার সহযোগীরা বাধা দিয়ে পুলিশের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর নেশাগ্রস্ত অবস্থায় উত্তম দাস জন্মজয়ের বাড়িতে ঢুকে এক মহিলাকে সিগারেটের ধোঁয়া দিয়ে অপমান করে এবং পরে ফোনে জন্মজয়কে হুমকি দেয়। বিষয়টি জানতে চাইলে উত্তম ও তার দলবলেরা জন্মজয়ের উপর সংঘবদ্ধ হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তীব্র নিন্দা জানান। এলাকাবাসীর দাবি, উত্তম দাসের দৌরাত্ম্যে এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। দ্রুত তাকে গ্রেফতার করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসন ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরীর কিছুক্ষণ আগে আমরা খবর পাই যে জন্মজয় চৌধুরীর উপর আক্রমণ হয়েছে। শুনে আমরা সরজমিনে যাওয়ার সময় দেখি জন্মজয় চৌধুরী রক্তাক্ত অবস্থায় ওনাকে নিয়ে রাঙ্গেরখাই থানাতে আসা হয়েছে এবং রাঙ্গেরখাই থানা থেকে এখন মেডিকেলে পাঠানো হয়েছে। এবং যা শুনলাম পাড়া প্রতিবেশীর মুখ থেকে যে জন্মজয় চৌধুরীর মার উপরও আক্রমণ করা হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। হ্যাঁ, এবং দুর্ভাগ্যজনক ব্যাপার যে এইভাবে যদি শিলচর শহরে আজকে সেকেন্ড লিংক রোডে ওর বাড়িতে এসে যদি আক্রমণ করা হয়, তো শিলচর শহরে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা থেকে প্রমাণ যে বাড়ির ভিতরে এসে এইভাবে আক্রমণ করা চলছে। ওর মার উপর আক্রমণ করা হয়েছে, ওর উপরে আক্রমণ করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে এখানে রাঙ্গেরখাই থানা ওসির সাথে আমরা কথা বলেছি যাতে অতি সত্বর দোষীদেরকে ধরা হয় এবং উপযুক্তমূলক শাস্তি দেওয়া হয়। পাড়া প্রতিবেশী অনেকের উপর আক্রমণ হয়েছে, যখন বাধা দেওয়া হয়েছে, কিন্তু যেভাবে একটা ড্রাগস কারবারি এবং জুয়ারি, যেটা আমরা পাড়া প্রতিবেশী প্রত্যেকের মুখ থেকে যা শুনলাম, এইভাবে ঘরের ভিতর যদি এসে যদি আক্রমণ করে তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? কে না, বিগত কিছুদিন থাকিয়া আমার পাড়ার মানুষ যারা আছে, কিছু ছেলেরা থার্ড লিংক রোডে উত্তম দাস করে একটা ছেলে আছে, তার ঘরে 24 ঘন্টা জুয়া চলে, মদের আড্ডা চলে। তো এটার ব্যাপার নিয়ে কথা কয়, আমরা কিছু করি না। পুলিশ সন্ধ্যার পরে গিয়ে এখানে রাইডিংয়ের পার্টি যায়, গিয়া ডেইলিও সন্ধ্যার সময় গিয়ে রাইডিং পার্টি যায়, তারা ভাগাই হয়। আজকে যখন রাইডিং পার্টি গেছে, যাওয়ার পরে তারা পাইছে, পাওয়ার পরে মোবাইল সিজ করে আনছে, ঠিক আছে। আবার পরে কী হয়েছে, ওই ছেলেটা বাপে আমরা বাসার থেকে ফাটানো হয়েছে পুলিশ। হ্যাঁ, সোজা আমরা বাসা যাইয়া আমরা যে বৌদি আছে তার উপরে সিগারেট খাইয়া আয়া গোড়ের ভিতরে মানে ফু দিছে, তার উপরে সিগারেটে দুমা ছাড়ছে। তখন বৌদিও কইলো যে কেন তুমি মানে ইটা করলে, তুমি এইসব কিতালে করলে, তুমি বাড়িতে যাও কইয়া মদ খাওয়া খাইয়া আইছে, বাড়িত তারে ফাটানি হয়েছে। এরপরে বাড়িতে ফাটানির পরে হ্যাঁ মোবাইলে কন্টিনিউ খালি হুমকি দিতেছে। প্রথম কথা হলো গিয়ে পুলিশ ওনার রাইডিং স্কোয়াড দিয়ে সন্দেহজনক জায়গা থেকে মোবাইল কালেকশন করে নিয়ে এসেছে। ওইটার পরিপ্রেক্ষিতে
আমাদের কংগ্রেসের এনএসওয়াই প্রাক্তন সভাপতি জন্মজয়ের উপর অ্যাটাক, ওটা সন্দেহজনক। আমি প্রথমত পুলিশ যে রয়েছে তারা সন্দেহজনক ব্যক্তির থেকে মোবাইলটা উঠা আনার কারণটা কি, যেটা আমরা জেনেছি যে উনি জুয়ার কারবার চালায়, উনি যত সব ইললিগ্যাল কারবার এই এরিয়াতে চালিয়ে যায়। ওটা পরিপ্রেক্ষিতে জন্মজয় চৌধুরীর নামেও ব্যক্তি যে আমাদের কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিল এনএসওয়াই, ওর উপর অ্যাটাকের। গোয়ার নাইট ক্লাব অগ্নিকাণ্ডে নিহত 2 যুবকের মৃতদেহ শিলচরে পৌঁছল। শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানালেন পুলিশ সুপার। গোয়ার নাইট ক্লাব অগ্নিকাণ্ডে নিহত 2 যুবকের মৃতদেহ শিলচরে পৌঁছল। শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানালেন পুলিশ সুপার। গোয়ার একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কাছাড় জেলার 2 যুবক শিলিগুড়ি গ্রান্টের মনোজিৎ পাল এবং শিলচরের কাঁঠাল বাগানের রাহুল তাঁতির মৃতদেহ মঙ্গলবার শিলচরে এসে পৌঁছেছে। শিলচর বিমানবন্দর থেকে কাছাড় পুলিশ মৃতদেহ দুটি তাদের বাড়িতে পৌঁছে দেয়। কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা পৃথকভাবে 2 পরিবারের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন। মৃতদেহ বাড়িতে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। মনোজিৎ পাল ও রাহুল তাঁতি দুজনেই সংশ্লিষ্ট নাইট ক্লাবের ক্যান্টিন বিভাগে রান্নার কাজে কর্মরত ছিলেন। অগ্নিকাণ্ডে আটকে পড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনার পার্শ্ববর্তী এলাকা কি মশায় ভরা? রক্ত শোষণকারী পতঙ্গের অত্যাচারে আপনি কি জর্জরিত? তাই মশার হাত থেকে অচিরে নিরসনে আপনার হাতের কাছে এসে গেছে মাস্কিটা। এটি একটি ভেষজ ঔষধি যা লোকেরা ত্বকে ব্যবহার করতে পারবে। এটি ব্যবহারে আপনি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ইত্যাদি রোগ থেকে নিরসন পেতে পারেন, যা মশা থেকে রোগ সৃষ্টি হয়। তাই ভারতের 1 নম্বর মশা তাড়ানোর ঔষধ আপনার হাতের কাছে। তাই আর সময় নষ্ট না করে আপনি কিনে আনুন মাস্কিটা। এটি সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% উদ্ভিদজাত ঔষধি। আপনার ত্বকে হয়তো ঘষে দিতে পারেন বা ছিটিয়েও দিতে পারেন ওষুধের নিয়মাবলী মেনে। তাই শ্রীভূমির বেশিরভাগ মেডিসিনে বা স্টেশনারি দোকানে ভেষজ ঔষধ পাওয়া যাবে। 100% স্বাস্থ্যবিধি মেনে ঔষধ তৈরি করা হয়। তাই মশার কামড়ে বিভিন্ন রোগ থেকে পরিবারকে রক্ষা করতে আজই নিয়ে আনুন ভেষজ ঔষধ মাস্কিটা। मॉस्किटो रेपेलेंट चाहिए तो नंबर 1 क्यों नहीं? मैं यूज करती हूँ मॉस्किटा। डेंगू, मलेरिया, चिकनगुनिया सबके पीछे एक ही विलन है, मच्छर। और इन्हें रोकने के लिए चाहिए रियल प्रोटेक्शन बिना केमिकल के। मॉस्किटा, इंडियाज नंबर 1 हर्बल मॉस्किटो रेपेलेंट ऑयल। 100% हर्बल, डीट फ्री और डायरेक्टली स्किन पे अप्लाई होता है। ना स्मोक, ना ही स्प्रे फॉर्म्स, बस नेचुरल बैरियर। सेफ फॉर बेबी, सेफ फॉर प्रेग्नेंट वुमेन, इवन जैन लाइफस्टाइल के लिए भी परफेक्ट। हर घर का एसेंशियल मॉस्किटा। मच्छरों से बचना है तो इंडिया का नंबर 1 लगाओ मॉस्किटा, हर्बल भी पावरफुल भी। আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী দোকানে ও নিয়ে আসুন মাস্কিটা। কাঠিগড়ের প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণে সূচনা করলেন বিধায়ক খলিল কমলাক্ষ। কাঠিগড়ার সরকারি অনুষ্ঠানের উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষের উপস্থিতিতে যেন অসন্তুষ্টের ছায়া শাসক দলীয় নেতা কর্মীদের মধ্যে, যার জেরে ফের দেখা গেল সরকারি অনুষ্ঠানের অনুপস্থিতি তালিকায় কাঠিগড়ার শাসক দলের 3 মণ্ডল সভাপতি, দলীয় নেতাদের পাশাপাশি ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধি পর্যন্ত কাঠিগড়ার 3টি মণ্ডলের হাতে গোনা কয়েকজন পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিত ছিলেন। এদিকে কমলাক্ষ নিয়ে যদিও শাসক দলীয় নেতারা দলীয় অনুশাসন মেনে চুপ রয়েছেন, তবে ফের প্রকাশ্য এলো কমলাক্ষ জ্বরে আক্রান্ত কাঠিগড়া বিজেপি।
এদিকে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, কে এলো না এলো এটা আমার দেখার বিষয় নয়, এটা সরকারি অনুষ্ঠান। এখানে হিতাধিকারীরা না আসতেন তবে ফ্যাক্টর ছিল। নির্বাচিত জনপ্রতিনিধিরা না আসাটা তাদের ব্যাপার। জনগণ তাদের নির্বাচিত করেছেন, কিন্তু বিধায়ক কমলাক্ষের এমন প্রতিক্রিয়ার পর স্বভাবতই প্রশ্ন থাকছে। উনাকেও তো উত্তর করিমগঞ্জের মানুষ তিনবার বিধায়ক নির্বাচিত করেছিলেন। আজ কেন উত্তর করিমগঞ্জের মানুষকে ছেড়ে কাঠিখোড়ায় ঘুরছেন? আনুষ্ঠানিক উদ্বোধন কৰিলে। গতিকে আমাৰ ইয়াত আজি আমাৰ উত্তৰ কৰিমগঞ্জৰ সমষ্টি সমাজৰ বিধায়ক শ্ৰীযুত কমলাক্ষ দে পুৰকায়স্থ মহোদয় আৰু লগতে আমাৰ স্থানীয় বিধায়ক শ্ৰী ফলিত মহোদয়ে অংশগ্ৰহণ ল'লে। আমাৰ যিহেতু আমাৰ উদ্দেশ্য হৈছে যে আমি দুখীয়া মানুহ, যিখিনি দুখীয়া মানুহ আছে ঘৰ পাবলৈ বাকী আছিল, ইয়াত আমি কাটিগড়া সমষ্টিত দুটা ব্লক মিলাই কাটিগড়া আৰু কালাইনী এই দুটা ব্লক মিলাই যিকেইটা 499জন বেনিফিচিয়াৰীক আমি আজি চেংচনিং লেটাৰ আমি দিছোঁ, যাতে তেওঁলোকে সেই চেংচনিং লেটাৰ পায় তেওঁলোকৰ ঘৰটো সম্পূৰ্ণ হওক তাৰ কামনা কৰিছোঁ। আৰু লগতে এই ঘৰৰ ক্ষেত্ৰত যদি কোনোবা অফিচিয়েলি হওক কিবা যদি দুৰ্নীতি সাব্যস্ত কৰিবলৈ কৰিব বিচাৰে, তেনেহ'লে আমাক যিকোনো জনাবৰ কাৰণে আমি কৈছোঁ, মই সমাধান কৰিছোঁ, যাতে এজন দুখীয়া মানুহে তেওঁ এই যিটো পইচা পায় সেই পইচা এটা ঘৰ বনোৱা সম্ভৱ নহয়। আজি বহুত যিটো মেটেৰিয়েলৰ দাম ইমান বাঢ়ি গৈ আছে, তথাপিও সরকার যেতিয়া তেওঁলোকক দিছে এটা ঘর, তেতিয়া তেওঁ আজকে একটা সরকারি অনুষ্ঠান দেখা গেছে যে বিজেপির 3 মন্ডলে সভাপতি বা কর্মীরা কি বলবেন? সেটা তো ওনাদের ব্যর্থতা, আমি কি বলবো। কেউ যদি সরকারি অনুষ্ঠানে না আসে, আমি মানুষ প্রায় এখানে সবাই মানুষ এসছে, কে বয়কট করলো যদি মানুষ বয়কট করতো সেটা বড় কথা, মানুষ যদি আসতো না সেটা বড় কথা। হয়তো বা আমি গেলাম না, আমাকে কোনো জায়গায় নিমন্ত্রণ করা হলো, আমি গেলাম না, তার জন্য কি প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে? সেই প্রোগ্রাম বন্ধ হবে না। আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল যে একজন জনপ্রতিনিধি হিসাবে সরকারি অনুষ্ঠানে কেন অনুপস্থিত, আপনারা সেইভাবে প্রশ্ন করুন। আপনার প্রশ্ন আমাকে করা লাগে, আপনারা সেইভাবে প্রশ্ন করুন যে সরকারি অনুষ্ঠানে কেন 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 আপনার জনপ্রতিনিধিরা অনুপস্থিত। ব্যাপারটা হচ্ছে কি, যদি বুঝতাম যে মানুষ অনুপস্থিত তাহলে অন্য কথা ছিল, যে না জনপ্রতিনিধিরা উপস্থিত কিন্তু মানুষ অনুপস্থিত, সেটাই সরকারি প্রোগ্রাম ওটা বলবেন। আমি ওদেরকে আমি বলবো, অনুরোধ করবো, আমি সেটা অনুরোধ করবো যে সরকারি প্রোগ্রামে যে হয়তো বা ব্যক্তিগত আমার চাওয়া পাওয়া থাকতে পারে, ইলেকশন কে খেলবে কে না খেলবে সেটা অন্য কথা, ইলেকশনে কে জিতবে সেটা অন্য কথা। এবং বিশেষ করে আমি মনে করি যে যদি কিছু সংখ্যক মানুষ যদি তার ব্যক্তিগত ইন্টারেস্টে না আসে, যদি দলীয়ভাবে না আসে, যদি তাহলে সেটা অন্য কথা। আজকে হয়তো বা কেউ কংগ্রেস থেকে বিজয়ী হলো, সে প্রোগ্রামে আসলো না, সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এই জন্য বলবো দুর্ভাগ্যজনক ব্যাপার। আজকে অগপ কাছাড় জেলা কমিটি শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে পুনরায় বিজেপির টিকিট প্রদানের দাবি জানালো। অগপ কাছাড় জেলা কমিটির শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে পুনরায় বিজেপির টিকিট প্রদানের দাবি জানালো। সোমবার সন্ধ্যায় অগপ কাছাড় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নবনিযুক্ত জেলা কর্মকর্তারা তাকে অসমীয়া ফুলন গামছা দিয়ে সম্মান করেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরের অবকাঠামো ও জনসেবা সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনার পর দ্রুত পদক্ষেপের প্রতিশ্রুতি দেন। অগপ কার্যকরী সভাপতি মনিতন সিংহ সহ উপস্থিত নেতাকর্মীরা তার সফল সংগঠন ও উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হোসেন লস্কর এবং মহিলা পরিষদের সম্পাদিকা সারিকা আজামি তাকে পুনরায় বিজেপি টিকিট দেওয়ার আবেদন জানান। দীপায়ন বলেন, বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে শিলচরে ব্যাপক উন্নয়ন কাজ চলছে এবং সকলের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত হয়েছে। অগপ ও বিজেপির মধ্যে জোট ও সাংগঠনিক সমন্বয় ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন সভায় উপস্থিত ছিলেন অগপ কাছাড় জেলার সাধারণ সম্পাদক সুজিত শর্মা, সাংগঠনিক সম্পাদক দীপ ভট্টাচার্য, শিলচর বিধান পরিষদের সহ সভাপতি প্রদীপ সিনহা এবং যুব পরিষদের জেলা সভাপতি রূপন মোদক। অ্যালায়েন্সের এবং আমাদের দাদা যে ঠিক আছে। গুলো
কংগ্রেস সরকারের যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারা করেননি। কারণ শিলচর শহরের রাস্তাঘাট এত বড় ছিল, ধীরে 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 সংকীর্ণ হয়ে এই জায়গায় দাঁড়িয়েছে, যার জন্য আজকে ট্রাফিক সমস্যা মানে এমন মাত্রায় গিয়ে পৌঁছেছে যে আগামী আর 5 বছর পরে হয়তো শিলচর শহরে আমরা গাড়ি চালাতে পারবো না। যার জন্য আপনারা দেখেছেন যে প্রথম বিধানসভায় গিয়ে আপনাদের হয়ে আমি এই কথাটা রেখেছিলাম, আমি মেম্বার শহরে আপনি 3টা বিষয় উপস্থাপন করতে পারবেন, 3টা ডিপার্টমেন্ট। সেখানে আমি পানীয় জলের সমস্যা, ট্রাফিক কনজেশনের সমস্যা আর 2টি বাঁধের কথা উল্লেখ করেছিলাম। একটি তারাপুর আমাদের শিববাড়ি যে সিঙ্কিং জোনটা এটা, আর বেথুগন্ধি বাঁধের কথা। এই বিষয়গুলোকে আমি উল্লেখ করে আমি আমার 15 মিনিটের একটা বক্তব্য রেখেছিলাম এখানে। সেটার সূত্র ধরে আজকে আমার অত্যন্ত সৌভাগ্য যে আমার একজন ক্যাপ্টেনকে আমরা পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, যে এই আসামের মানে রূপকার আমরা বলতে পারি, নতুন আসামের রূপকার যদি থাকে তাহলে কেউ হিমন্ত বিশ্ব শর্মা। কারণ তার জন্যই বলছি যে অসাধারণ কাজ উনি করে গেছেন। 5 বছর কমপ্লিট হয়নি এখনো, কিন্তু এই 4.5 বছরের মাথায় যেভাবে অসাধারণ কাজ হয়েছে করছেন তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু দাদাই সিলেটি, আমরা সবাই সিলেটি, তাই আমি সিলেটিতে বললে বেশ মজাদার হবে। আমাদের দিদি সারিকাদি বলেছেন যে শুধু বরাক পারে কংগ্রেসি থাকার জন্য দাদা কিছু করেন না, এটা ভুল। দাদা 3-4টা গলির কাজও দিয়েছেন এখানে আমাদেরকে, যে আমাদের দলের ছেলেরা ছিল তো ওরা করেছে কাজকর্ম, তার জন্য ধন্যবাদ জানাই দাদাকে। তারপর আমাদের রিহেব সেন্টারে দাদা 2-3 বার গিয়েছিলেন। একবার রিহেব সেন্টারে যাওয়ার পর ফিমেল রিহেব সেন্টার ছিল, ফিমেল রিহেব আজকে জেয়ার হসপিটালে ডেভেলপ মানে সব জিনিসে মানে পুরাপুরি একদম ডাইরেক্টলি চিফ সিএম হইয়া যায়, তারপরে যতগুলা ফান্ড খাস কাম করাইতে এটা কেউ পারছে না। খুব আমি তো দেখি নিউজ করলেও আমার মিস্ত্রি যার লাগে আজকে আমরা যে অপূরণীয় জিনিসটা আজকে তাই নিয়ে পূরণ করছি যে আমাদের জোট সরকার, যেটার মধ্যে আজকে যে আমরা মনে করি আমরা এমএলএ নাই বড় সবাই চিন্তা করি আমরা একটা এমএলএ। প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র বিতরণ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ সমগ্র রাজ্যের সাথে পাথারকান্দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র বিতরণ করলেন। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে 4226 জন সুবিধাভোগীর কাছে অনুমোদন পত্র হস্তান্তর করলেন, যার মধ্যে পাতারকান্দি ব্লকের 2706 জন সুবিধাভোগী এবং লোয়ার পোয়া ব্লকের 1490 জন সুবিধাভোগী অন্তর্ভুক্ত। সুবিধাভোগীদের কাছে অনুমোদন পত্র প্রদান করলেন। সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক বহুত বহুত কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস আর বিশেষকে আমার মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি যে এইবার যেটো আমার কমিটমেন্ট আছিল যে আকৌ ভারতবর্ষত আৰু প্রধানমন্ত্রী আবাস প্রায় 3 কোটি প্রধানমন্ত্রী আবাস আৰু যাতে পায় তার কারণে যে ব্যবস্থা আৰু বিশেষকে আপোনালোকে দেখিছে জিঅ' টেকিঙৰ কাম হৈছে কেইদিন আগত। তাৰ লগে লগে আজি আমাৰ পাথাৰকান্দিত 4226 আমাৰ বেনিফিচিয়াৰী আমাৰ যোনে যোনে প্ৰধানমন্ত্ৰী আৱাসৰ ধন ফাৰ্ষ্ট ফেজটো পাব, এইটো এটা ডাঙৰ কথা। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যে এই যে ইমান ফাৰ্ষ্ট মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ নেতৃত্বত প্রধানমন্ত্রী আবাসের কাম চলি আছে, PNRD ডিপার্টমেন্টের কাম চলি আছে। আজি আমার PNRD মিনিষ্টার রঞ্জিত কুমার দাস মহোদয় যোৱা পৰহি আহি গ'লে আৰু রিভিউ মিটিং কৰিছে আৰু বিশেষকৈ আমাৰ শ্ৰীভূমি জিলাৰ PNRD ডিপার্টমেন্টের কামবোৰ খুব ভালকে ধুনীয়াকৈ চলি আছে। তাৰ কাৰণে আমাৰ ডিপার্টমেন্টের সকলকো আমি ধন্যবাদ জনাও, মাননীয় মন্ত্রী মহোদয়কো ধন্যবাদ জনাও। আর এটা কথা মই কৈছো যে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর এটাই আগ্রহ যে ঘরটো যাতে ধুনীয়াকৈ বনায়, ঘরটো যাতে যিটো আমাৰ ধন আবণ্টিত হ'ব এইটো যাতে পুৰা তেওঁলোকে নিজে খৰচা কৰে, কোনো মিডিলমেন যাতে তাতে সোমাব নোৱাৰে। তাৰ কাৰণে আজি আমি বক্তব্যৰ জৰিয়তে আমি কৈ দিছোঁ যে বিশেষকৈ বাগান এলেকাত যাতে বাগানৰ আমাৰ যিমান ৰাইজ যাৰ নামত ঘৰ আবণ্টিত হৈছে তেখেতে যদি নোৱাৰে আমাৰ ডিপাৰ্টমেণ্টত GRS আছে,
ইঞ্জিনিয়াৰ আছে, GP ছেক্ৰেটাৰী আছে, তেওঁলোকে নিজে বজাৰত যাই ৰড, চিমেণ্ট, টিন কিনি লৈ আহিব, যাতে ঘৰটো নিজে বনায়। ঘৰটো যাতে মাজত মিডিলমেন নহয়, ঘৰটো যাতে ভালকে হয়, আৰু লগতে তেওঁলোকৰ জব ডিমাণ্ডৰ যি পইচা এইটো যাতে ফেইজ মেনাৰে যেনেকৈ ফাৰ্ষ্ট কিস্তিৰ ধন যিটো পালে তাৰ লগত প্ৰথম কিস্তিৰ মানে জব কাৰ্ডৰ পইচাটো তেওঁলোকে যাতে পায়, তাৰ কাৰণে BDO মহোদয়কো কৈছোঁ এইটোৱেই। আৰু ভালকৈ যাতে এটা ঘৰ হয়, কাৰণ প্ৰধানমন্ত্ৰী ঘৰৰ লগত ৰেচন কাৰ্ড, জলৰ ব্যৱস্থা, লগতে ইলেক্ট্ৰিকৰ ব্যৱস্থা, গেছৰ কানেকশ্যন, প্ৰত্যেকটা মানে ব্যক্তি যাতে নিজে ভালকৈ জীৱন নিৰ্বাহ কৰিব পাৰে তাৰ কাৰণে ব্যৱস্থা হাতত লোৱা হৈছে। তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ক বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ, আৰু আমাৰ লগতে আমাৰ যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজীকো বহুত বহুত ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। সংগঠনের পথ চলার 5 বছর এ উপলক্ষে বিশেষ সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংগঠন রত্নদ্বীপ ডান্স ইনস্টিটিউট ও বিবেকানন্দ সঙ্গীত বিদ্যালয় যৌথভাবে। সংগঠনের পথ চলার 5 বছর এ উপলক্ষে বিশেষ সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে শ্রীভূমির অন্যতম সাংস্কৃতিক সংগঠন রত্নদ্বীপ ডান্স ইনস্টিটিউট ও বিবেকানন্দ সঙ্গীত বিদ্যালয় যৌথভাবে। মঙ্গলবার সাংবাদিকদের ডেকে এনে সংগঠনের কর্মকর্তারা উল্লেখ করেন সংগঠনের 5 বছর পূর্তি উপলক্ষে বিশেষ সন্ধ্যার আয়োজন। 14 ডিসেম্বর বরাকবঙ্গ কার্যালয়ের সাংস্কৃতিক মনস্ক লোকেরা উপভোগ করবেন বর্ণিল কার্যক্রম। রাজ্যের মিন পশুপালন ও লোকনির্মাণ বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজক কর্মকর্তারা। দেবারতী মালাকার রত্নদ্বীপ ডান্স ইনস্টিটিউশন ও বিবেকানন্দ সঙ্গীত বিদ্যালয়ের একজন নৃত্য শিক্ষিকা। আগামী 14 ডিসেম্বর বঙ্গভবনে আমাদের রত্নদ্বীপ ডান্স ইনস্টিটিউশন ও বিবেকানন্দের 5 বছর পূর্তি উপলক্ষে একটি বার্ষিক উৎসবের আয়োজন করেছি। তো এই অনুষ্ঠানে আমি চাইছি আমার পুরো শ্রীভূমিবাসীকে আমার পাশে পেতে, কারণ প্রথমবারের মতো আমি এই উৎসব উদযাপনের সামিল হতে যাচ্ছি। তো সবার আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে এবং ছোটদের ভালোবাসায় এবং আপনাদের সহযোগিতায় আমাদের এই প্রোগ্রামটা সুন্দর হয়ে উঠবে এই আশা করছি। নৃত্য প্রতিযোগিতা, রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা আর বাংলা সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা। আর রাত্রিবেলা থাকবে বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা, যেমন টাইকান্ডো থাকবে, গান থাকবে। বেসটা আমাদের নাচের উপরই থাকছে। এখানে বাইরে থেকে আর্টিস্টরাও আসছে শিলচর থেকে। অবাধ রয়েছে নাকি কোনো এন্ট্রি ফিস রয়েছে? না, কম্পিটিশনে শুধু এন্ট্রি ফিস থাকবে, রেজিস্ট্রেশন ফিস। রাত্রিবেলা কোনো এন্ট্রি ফিস নেই। আচ্ছা, মুখ্য অতিথি হিসেবে কে থাকছেন? মুখ্য অতিথি হিসেবে আমাদের মাননীয় মিনিস্টার আমাদের কৃষ্ণেন্দু পাল মহাশয় থাকবেন, সঙ্গে আরও কর্মকর্তা বা বিভিন্ন জায়গার স্বনামধন্য ব্যক্তিগণ থাকবেন উপস্থিত। আপনাদের সবারই চেনা চেনা বোধ হয়ে লাগছে। রত্নদ্বীপ হলো আমার ছেলে, যে 2011 ইংরেজিতে আসাম বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের শিকার হয়ে মৃত্যুবরণ করেছিল। এই রত্নদ্বীপের বোন দেবারতী মালাকার আমার মেয়ে, সে তার ভাইয়ের নামে একটা স্কুল খুলেছে আজকে 5 বছর। তো ওর স্বপ্ন ছিল যে আমি করিমগঞ্জে শহরে একটা বার্ষিক উৎসব উদযাপন করবো, এবং সেই আশা নিয়ে আজকে 14 ডিসেম্বর রত্নদ্বীপ ড্যান্স ইনস্টিটিউশনের বার্ষিক উৎসব হবে, এবং আগামীতেও সেই মতো ও করে যাবে। আমি ওর পাশে আছি, আপনারা ওর পাশে থাকবেন, এবং করিমগঞ্জ শ্রীভূমিবাসীকে বলবো এই প্রতিযোগিতায় নিজেদের ছেলেমেয়েদেরকে অংশগ্রহণ করানোর জন্য, এবং সন্ধ্যার যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আমি ইনস্টিটিউটের পক্ষ থেকে অনুরোধ করছি। আর আমাদের মুখ্য অতিথি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয় উনি উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন, এবং করিমগঞ্জের আরও নৃত্য সঙ্গীত ভালোবাসা জগতের, সঙ্গীত জগতের, নৃত্য জগতের কিছু লোকের সঙ্গে কথা হয়েছে, ওনারাও কথা দিয়েছেন থাকবেন বলে। আমি আশা করি এদিনকে সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে আপনাদের মাধ্যমে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।